বলছো and welcome back to another vlog. আজকে 22শে জানুয়ারি 2025 সালে এই বছরের প্রথম আমরা জার্নি শুরু করছি পুরুলিয়ায়। হ্যাঁ, তো আমরা যাচ্ছি পুরুলিয়া, 3 রাত্রি 4 দিন আমরা পুরুলিয়ায় কাটাবো। কোথায় থাকবো, কি খাবো, কোথায় জায়গা আমরা ঘুরবো, সব তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটায়। তো সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। চলো সরাসরি দেখা হচ্ছে রাস্তায়। তো 2000 টাকা তেল ভরবো এখানে, ঠিক আছে? তো দাদা 2000 টাকা তেল ভরে দাও। পেট্রোল 2000। হ্যাঁ, পেট্রোল 0 থেকে নিন। পেট্রোল 2000। পেট্রোল 2000। এই মুহূর্তে আমরা 2000 টাকা তেল ভরে নিয়েছি পেট্রোল পাম্প থেকে। তো দেখা যায় 2000 টাকার তেল আমরা বড় করে যেতে পারি। নিলাম এখানে মিও মোড়ে প্যাকেজ নিলাম। তো এখন গাড়িতে সামনে যাব। মিও মোড় থেকে নিলাম হচ্ছে প্যাটিস আর ইন্টারনেট। তো যাই গাড়ির সামনে নিয়ে খাবো। এই হচ্ছে যে ভুক্কার মানুষ, যে সবার খাবার খাওয়ার পরেও 4 পিস ইন্টারনেট খাচ্ছে। ভাই তুমি ইতনা কিউ খাতে हो? অনেক প্রতীক্ষার পর দুজন এসছে। কি দেরি কেন এত? চলে এসছে দুজন। তো 2 ব্লগার একদম আমনে সামনে। অনেক অনেক অপেক্ষা করার পরে 12:30টার সময় এই দুজন এলো। পেছনে একজন আর এখানে একজন, অর্মিদা আর সায়রি। অনেকক্ষণ ওয়েট করার পরে এসেছি। 9টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে 9:30। আমরা বেরোচ্ছি এখান থেকে। জাস্ট জ্যামটা প্রচুর, কারণ বালি ব্রিজে কাজ চলার জন্য 3 দিন বালি ব্রিজ বন্ধ থাকবে। তো আজকে আমরা নিবেদিতা সেতু হয়ে যাব। তো চলো রাস্তা দেখা থাকবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল। এটা হচ্ছে ডানকুনি টোল। টোলটা নতুন হয়েছে। এসে দাঁড়িয়েছি বৈশালী একটা ধাবাতে, যেখানে আমরা রাতের ডিনারটা করবো। ডিনারের টাইম হয়ে গেছে মিনিমাম 12টা, এখন 12টা বাজতে যায়। তো অনেকেরই খিদে পেয়েছে, তো আমরা বৈশালীতে দাঁড়িয়েছি। এখানে ডিনারটা করে নেবো, দেন আমাদের জার্নি আবার স্টার্ট করবো। চিকেন ভর্তা দিয়ে গেছে, চলে এসেছে চিকেন ভর্তা, সাথে দিয়েছে আর আমাদের এখানে সব কুকারগুলো বসে আছে। তো এই যে আমরা বৈশালী ধাবায় দাঁড়িয়েছিলাম। তো এখানে দাঁড়িয়ে আমরা দুটো ডবল ডিমের তড়কা, আচ্ছা 2টো ডিমের অমলেট, ডবল ডিমের 20টা রুটি, দুটো ডবল ডিমের ভর্তা নিয়েছিলাম, আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস, 2টো জলের বোতল। টোটাল আমাদের বিল এসছে 1000 টাকার মতো, ঠিক আছে? তো 1011 টাকা বিল এসছে। তো আশা করি রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এখানে দাঁড়িয়ে খেতে পারো। বাট বাথরুমটা ভালো না, আমি বাথরুম ইউজ করেছি, বাট বাথরুমটা ভালো না। আর খাবারের কোয়ালিটিটা অতটাও ভালো না। যদি তোমাদের ইনকেস খুব খাবার দরকার পড়ে যায়, এটা যদি খিদে খুব, তাহলে তোমরা এখানে নিতে পারো, কল করতে পারো। আদারওয়াইজ আসানসোলের ঠিক আগে গোবরা নামক একটা জায়গায়। তো এখন ঘড়িতে আমার বাজে হচ্ছে 3:40। আমরা একটু চা খাবো, চা খেয়ে এখান থেকে আমাদের জার্নি কন্টিনিউ করবো। তো এই মুহূর্তে গাড়ির ভেতরে রয়েছে শুভম দা আর দেবদা। একটু হাত নাড়িয়ে দাও, ঠিক আছে? অলরেডি এরা ডিনারটা করে নিয়েছে, তো তখন সম্ভব আমার ডিনার করা হয়নি। এখন এটা খিদে ভাব লাগছে। তো দাদা নিয়ে এসছে ডিমের ভুজি আর রুটি। এদিক থেকে এবার বলো তোমার এখানে কী পাওয়া যায়? প্লেন তড়কা পাওয়া যায়, ডিম তড়কা পাওয়া যায়, মিক্স ভেজ পাওয়া যায়, মটর পনির পাওয়া যায়, পনির মটর মশলা পাওয়া যায়, চিকেন কারি আছে, চিকেন কাঁসা আছে, চিকেন চিল্লি আছে, পনির চিল্লি আছে, চানা মশলা আছে, মটন আছে,
দুধ আছে, দই আছে। লিস্ট বেড়ে যাচ্ছে। আচ্ছা, জায়গাটার নাম কি? জেকে নগর মোড়। এখান থেকে আসানসোল কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। তো এখন তো ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা বেশ। তো এরকমই ঠান্ডা থাকে কি? এখান থেকে কম ঠান্ডা পড়ে, কম ঠান্ডা। ওই শহরে পড়ে যায় না। আচ্ছা আচ্ছা। মার্কেটিং শহর আছে, এই ফাঁকা জায়গা আছে। আচ্ছা, তো দাদা এই যে এই ডিমের ভুজিয়া রুটিটা, এই প্ল্যাটারের দামটা কিরকম হবে? 35 টাকা ডিম ভুজিয়া, হ্যাঁ। আর রুটি 5 টাকা পিস, 3টা রুটি 15 টাকা। মানে পারে যদি 50-60 টাকা থাকে তো অ্যাটলিস্ট পেট ভরে যাবে খেলে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, পেট ভরে যাবে তো, রিজনেবল। তো আপনার হ্যাঁ। খাবারের নাম বলুন। পহলওয়ান হোটেল। তো দাদা আপনার নাম? রঞ্জিত সাউ। এই রঞ্জিত সাউ দাদা পেলওয়ান ধোয়াতে আছে, তোমরা আসবে। খাবার খুব ভালো। আমি এর একটা আগে জাস্ট একবার দাদার সামনে আমি খেয়ে তোমাদেরকে বলি, ভালো, গুড গুড। এইখানে খাবার ভালো পাওয়া যায়, আর রেটও ভালো আছে। ঠিক আছে, বাজেট মধ্যে রেটে পাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। গাড়ি আমরা দাঁড় করে দিয়েছি, যেন প্রচণ্ড ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি জানি না ক্যামেরা কতটা আসছে, বাট কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। গাড়ি দাঁড় করে দিয়েছি এখানে। এদিকটা দেখলে তোমরা একটু বুঝতে পারবে যে ফগ কতটা, বুঝতে পারছো কতটা ফগ আছে। এখানে গাড়ি দাঁড় করেছি, এই ফগে যাওয়াটা অসম্ভব, গাড়ি চালানোই যাচ্ছে না। এই যে বড় বড় যে গাড়ি, এগুলো বোঝাই যাচ্ছে না কোথায় কি আছে। তো সেই হিসাবে আমরা ডিসিশন নিলাম যেখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে, এই দেখো গাড়িটা আসছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, এতটাই ফগ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, এখানে আমরা একটু দিনের আলো ফোটার ওয়েট করবো, তারপর এখান থেকে আবার রওনা হবো। এই নিচ থেকে একটা শট না, এটা ফুটা আছে তো, নিচ থেকে একটা শট না। পিস্তল ফেটে গেল। জ্বালিয়ে নে, আর মারিছে ওরা। আগুন লাগাচ্ছে, নাকসার জন্য। সরি নাকসার। প্লেসমেন্ট চেঞ্জ করা হয়েছে, প্লেসমেন্ট চেঞ্জ করে এই বক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এত আওয়াজ দিচ্ছে, চার হতো না আজকে। টি ব্যাগটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মনে হচ্ছে সেটা ইঁদুর ধরেছে, ইঁদুরটাকে মনে হচ্ছে সসপ্যানের মধ্যে। কালারটা দেখ না, পুরো পুরো ওলমগের কালার, পুরো ওলমগ। এটা আমি নেবো। হ্যাঁ, এটা তুই নিবি? আমাদের এটা হচ্ছে সারাশি, আমাদের সারাশিটা কিন্তু খুব সুন্দর। ফেলে দিস না পুরো সসপেন সমেত কাপের মধ্যে। পুরো ঢাল ঢাল ঢাল, পুরো ঢাল ঢেলে ভাগ করো ওটাকে, তাহলে সুবিধা হবে তোর। গভর্নমেন্ট প্রপার্টির ওপর কি সব করছিস? বাহ, এখন মেজারমেন্ট করে অর্জুন কেমিক্যাল তৈরি করছে। এটা কমে গেল তো? এটা ওয়েট বেশি নিয়ে আসতে আরে এইটা কমে গেল তো? কমই খেলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকে সকালের প্রথম চা। Cheers, sorry. গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং 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 মর্নিং। Thank you. ওয়াও, what a bullshit tea, man. আর খাওয়াবো না। একটুই তো বললো মানে যে এটা রাত। সো গাইস, ভেরি গুড মর্নিং। আবার একটা নতুন সকালে তোমাদের স্বাগত। গাড়িতে বসে ঘুমাচ্ছিলাম। আজকে সকালটা শুরু করছি আখের রস দিয়ে, আর পেছনে দেখছো আমাদের পাহাড়, এই যে, আর এদিকে হচ্ছে পুরো সর্ষের ক্ষেত। এই যে কাছে সকাল সকাল আখের রস খেয়ে নেবো, আর আমার চারিদিকে দৃশ্য ঠিক এরকম। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো, তো ব্রেকফাস্টে কি দিয়েছে একবার দেখি। এটা কি ছোলে ভাটোরা দিয়েছে? ভাটোরা। তো যাই হোক, এইটা দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট শুরু করবো। দেখো বেশ খোলা, বেশ খোলা কিন্তু। ওদিকে সব তিনজন খাচ্ছে, আর এদিকে এখানে দেয়নি এখন কি।
থেকে ঠিক বাঁ দিকে ঢুকে যেতে হবে। তো এইখান থেকেই আমাদের যেতে হবে হচ্ছে ইউথ হস্টেল। তো আজকের আমাদের গন্তব্য হচ্ছে ইউথ হস্টেল, আমরা সেখানেই বুকিং করেছি। তো গাইস, এখন যে আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে দেখছো নীল রঙের বিল্ডিংটা, এটাই হচ্ছে পুরুলিয়ার যুব আবাস মানে ইউথ হস্টেল। আমি তো বলবো পুষ্টিকর সস্তায় একদম হচ্ছে এইটা, কারণ আমরা ইউথ হস্টেলেই এই জার্নিটাকে পার্টে ভাগ করেছি। আমরা এখানে 2 দিন থাকবো, আর আরেকটা যে আমরা যাবো হচ্ছে তোমার বাঘমুন্ডি পাহাড়ে, ওখানে 1 দিন থাকবো। তো এই টোটাল 3 দিনের যে আমাদের থাকা, টোটাল আমাদের কস্টিং পড়ছে পার হেড 900 টাকা করে, 910 টাকা করে পার হেড পড়ছে। তো এটা হচ্ছে যুব আবাস ইউথ হস্টেল, এটা অযোধ্যাতে রয়েছে। তোমরা অনলাইন বুকিং করে এখানে আসতে পারো, কেন অফলাইন এখানে হয় না, কোনো ইউথ হস্টেলে অফলাইন হয় না, অনলাইন হয়। তোমরা একবার চেক করে এখানে বুক করে আসতে পারো। তো চলো তোমাদের রুমটাও দেখাবো, ভেতরে ঢুকবো, রুমটা দেখাবো, আর আমাদের এই চারিপাশের দৃশ্যটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে চারিপাশের দৃশ্য, এটা অপূর্ব গ্রিনারির মধ্যে আমরা রয়েছি, আর গাড়িটা ওখানে পার্ক করে দিয়েছি, আর সবাই যাচ্ছে লাগেজ নিয়ে রুমে। তো চলো রুমে যাই, গিয়ে তোমাদের দেখাবো। এইদিকে একটা রুম, আর এখানে হচ্ছে আর একটা রুম, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই ইউথ হোস্টেলের ভেতরে ঠিক এই রুম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আরেকটা রুম, যেখানে একটা কিং সাইড বেড, 2 জন শুতে পারবে, আর ওখানে সিঙ্গেল 1 জন। ঘরে তো মোটামুটি ঠিক আছে এই প্রাইসে। কি এই প্রাইসে ঠিক নেই? তো এখানে এসি লাগানো আছে, এসি রুমই, একটা টিভি আছে, এখানে একটা চার্জার পোর্ট দিয়েছে, আর এখানে ছোট্ট একটা টেবিল দিয়েছে কিছু রাখার জন্য এখানে, আর 2টো চেয়ার আছে। এই হচ্ছে রুমের পুরো 360 ভিউ। বাথরুমটা দেখিয়ে দিই একবার, বেশ বড়, লাইট জ্বালাই। এখানে ড্রেস চেঞ্জ করার জায়গা আছে একটা বড়। ভেতরে বেসিন আছে, গিজারের ব্যবস্থা আছে, আর আমাদের এই রুমটা না এসি রুম, এই যে এসি রুম। তো ডাইনিং প্লেসে চলে এসেছি, এই যে সিঁড়ি থেকে নেমেই নিচে ডাইনিং প্লেস, এখানে কোথাও আমরা বসবো। এখানে দিয়েছে হচ্ছে ভেজ, একটা তরকারি, একটা ডাল, একটা মাছের ঝোল, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, স্যালাড আর ভাত। তো এই হচ্ছে প্ল্যাটার, ঠিক আছে। তো সবাই খেতে বসেছে এখন। ঘড়িতে অনেকটা বেজে গেছে অবশ্য, ঘড়িতে এখন মোটামুটি তোমাদের দেখাই দিই, এখন 4টে বাজে। তো এখন আমরা লাঞ্চ কমপ্লিট করছি এখানে, সবাই লাঞ্চ এখানে করছে। এখন বাজে 11:13। তো আমরা বেরিয়েছি হাতির উদ্দেশ্যে, অযোধ্যা পাহাড়ে এখানে। তো পুরুলিয়া যেন সবাই হাতি আসে, হাতি থাকেও রাস্তায়, যদি হাতির দেখা পাই জঙ্গলের মধ্যে সেখানেই যাচ্ছি। আমরা প্রতি ট্রিপে এরকম করে থাকি। তো চলো ট্রেনিং নাও, করতে পারছি। গাড়িটা ওখানে রাখলাম, ওই যে বাজে হচ্ছে প্রায় 12টা। হাতির দেখা তো পেলাম না, চলে এলাম আবার আমাদের গন্তব্যে হোটেলে।